এটা হচ্ছে কাঁঠালের পিঠা, পাকা কাঁঠাল দিয়ে পিঠাটা বানানো হয়েছে। দেখেন কতটা ফ্লাফি বা লোভনীয় হয়েছে খেতে। যারা বাসায় কাঁঠাল খেতে পছন্দ করেন না তারা কাঁঠাল দিয়ে পিঠাটা বানিয়ে খেতে পারেন। এই কাঁঠালের পিঠাটা কিভাবে বানাতে হয় চলেন দেখে আসি। প্রথমেই কাঁঠালের রোয়া নিয়ে একটা ছাঁকনির সাহায্যে চেলে নিব। এই গোলা করে নিয়েছি। এখন আমাদের যা যা লাগবে পিঠা বানানোর জন্য, এই পিঠাটা বাসায় সব বানিয়ে দিলে সবাই মজা করে খেতে পারবে। তো চলেন পিঠাটা বানিয়ে নিই। পিঠাটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে 1 কাপ চালের গুঁড়ি, আটা বা ময়দা। আমি ময়দাটা নিয়েছি, 1 কাপ ময়দা। এখন দিয়ে দেব আধা কাপ চিনি, কারণ এমনিতেই কাঁঠালটা অনেক মিষ্টি। এর মিষ্টিটা যার টেস্ট অনুযায়ী দিবেন। 1 চিমটি লবণ, বেকিং সোডা 1 চা চামচ। এখন আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে এভাবে মথে নিতে হবে। তো আমার হয়ে গেছে। এখন একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিতেছি। মনে রাখবেন পিঠাগুলো সবগুলো দেয়া হয়ে গেলে পিঠাগুলো 1 মিনিট পরেই উল্টে পাল্টে দিবেন। এতে পিঠাটা অনেক ফ্লাফি হয় এবং সুন্দর গোলমোলো হয়ে ফুলে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কতটা ফুলে গেছে, গোলমোলো হয়েছে। একটা জালির সাহায্যে বা একটা চামচের সাহায্যে উল্টে নিতে পারেন। তো এই পিঠাগুলো আমি এখন উল্টে দিচ্ছি। মনে রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়াম হিটে হয়, পুরোপুরি বাড়িয়ে দিবেন না, এতে পিঠাটা উপর দিয়ে কালার হয়ে যাবে, ভিতরে হবে না। এই পিঠাটা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। তো বাচ্চারা সহ বড়রাও খেতে খুব পছন্দ করবে। তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো এবার আরো কিছু পিঠা আমি ভেজে নিচ্ছি একইভাবে। অল্প কিছু উপকরণ লাগে পিঠাটা বানাতে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খেতে কতটা মজাদার হয়। তো এমন করে এক এক করে সব পিঠা আমি বানিয়ে নিব। তো এমন করে সবগুলো পিঠা এমন করে বানিয়ে নিবেন। আমার বাচ্চারা তো এমন করে পিঠা বানিয়ে দিলে খুবই পছন্দ করে, এমনিতে কাঁঠাল খেতে চায় না। তো আমি এমন করি কাঁঠাল দিয়ে পিঠাটা বাসায় বানিয়ে দিই। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার
জন্য আমন্ত্রণ রইল। তো যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।